শ্যামপুর এক শান্তিপূর্ণ গ্রাম, সবুজ ধান ক্ষেত আর পাখির ডাকেই সকাল শুরু হয়। গ্রামের পাশেই ছিল এক জঙ্গল, যেখানে কেউ একা যেতে সাহস করত না। রিয়া আর রাজু ছিল খুব ভালো বন্ধু। তারা সবসময় একসাথে খেলে, পড়াশোনা করে আর গল্প শোনে। একদিন গ্রামের বুড়ো দাদু বলল, জঙ্গলের মাঝখানে একটা প্রাচীন গাছ আছে, শুনেছি সে গাছ মানুষের সত্য মিথ্যা বুঝে ফেলে। রিয়া বলল। চলো না, গিয়ে দেখি গাছটা সত্যিই কথা বলে কিনা। রাজু একটু ভয় পেল, কিন্তু সাহস করে রাজি হলো। দুজনেই সকালে টিফিন নিয়ে বের হলো। পথের মধ্যে তারা পাখির ডাক শুনল, খরগোশ দেখল, আর গাছের নিচে ছায়ায় বিশ্রাম নিল। হঠাৎ এক জায়গায় তারা হারিয়ে গেল। পথ খুঁজে পাচ্ছিল না। রাজু কাঁদতে লাগল। রিয়া বলল, আমরা যে পথে এসেছি, পায়ে ধুলো লেগেছিল। চলো, ধুলোর দাগ দেখে ফিরে যাই। সে খেয়াল করে গাছের পাতা কোন দিকে উড়ছে। পায়ের ছাপ দেখে দেখে তারা জঙ্গলের পথ খুঁজে পেল। শেষমেশ তারা গাছের কাছে পৌঁছালো। গাছ কিছু বলেনি, কিন্তু তাদের ভয়, সাহস আর বন্ধুত্ব নিজেই একটা শিক্ষা হয়ে দাঁড়ালো। রিয়া বলল, আমাদের ভেতরের সাহসী আসল শক্তি, বাইরের কিছু না। রাজু বলল, তুই না থাকলে আমি হারিয়ে যেতাম, তোর বুদ্ধি আমাদের বাঁচালো। গ্রামে ফিরে তারা সবাইকে পুরো ঘটনা বলল। দাদু হাসলেন আর বললেন, শিখে রাখো, সাহস আর বুদ্ধি থাকলে কোনো জঙ্গলই ভয়ঙ্কর নয়। বাচ্চারা, তাহলে এই গল্পে আমরা কি শিখলাম? যে সাহস ও বুদ্ধি মিললেই বড় কোনো বিপদকে জয় করা যায়।